Hello guys, hope you are doing very well and you are welcome to learn spoken English with Shakur. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তিনটা টিপসের কথা বলবো যে তিনটা টিপস ফলো করলে আপনি আপনার স্পোকেন ইংলিশের লেভেলকে ইমপ্রুভ করতে পারবেন এবং অনেক বেশি কনফিডেন্স গেইন করতে পারবেন। তাহলে চলুন দেখি সেই তিনটা টিপস কি কি। টিপস নাম্বার 1 হচ্ছে রিড আউট লাউড, মানে হচ্ছে জোরে জোরে পড়া। আপনি যেহেতু আপনার স্পোকেন ইংলিশের লেভেলকে ইমপ্রুভ করতে যাচ্ছেন, সেজন্য প্রথম স্টেপ হচ্ছে জোরে জোরে পড়া। আপনি যখন কোনো কিছু পড়বেন সেটা জোরে জোরে পড়বেন, এতে করে আপনার কনভারসেশনের যে ট্রেনিংটা হবে, মনে হবে যেন আপনি কারোর সাথে কথা বলতেছেন। 2 নম্বর হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশনটা প্র্যাকটিস হবে। এখন আপনি বলতে পারেন আপনি কী পড়বেন। আপনি এমন জিনিস পড়বেন যেই আর্টিকেলগুলি বা যেই স্টোরিগুলি বা যে সেন্টেন্সগুলি আপনার কাছে অনেকটা সহজ মনে হবে, খুব একেবারে সহজ না, তাতে করে কিন্তু আপনি ইন্টারেস্ট হারায় ফেলবেন। এমন লেভেলের পড়বেন যেটা করে আপনি বেশিরভাগ বুঝেন, কিছু বোঝেন না। তাহলে যে জিনিসগুলি আপনি বুঝেন না সেগুলি আপনি নোট করে রাখবেন, সেগুলি পরবর্তীতে বুঝতে পারবেন। 2 নম্বর হচ্ছে স্পিক স্লোলি, মানে আস্তে কথা বলা। আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন আস্তে আস্তে কথা বলবেন। খুব দ্রুত যদি কথা বলেন তাহলে মানুষ ভাববে হয়তো আপনি নার্ভাস হয়ে গেছেন। সুতরাং আপনি যখন আস্তে আস্তে কথা বলবেন, আপনি যখন যদি কোনো মিস্টেক করে থাকেন আপনার কথাবার্তায়, আপনি হয়তো এটাকে কারেকশন করতে পারবেন। আর যদি আপনি আস্তে আস্তে কথা বলেন তাহলে আপনার কথাটা মানুষ বুঝবে এবং সেটা মানুষের বোধগম্য হবে। 3 নম্বর হচ্ছে রিড এভরিডে, মানে প্রত্যেক দিন পড়বেন। আপনি যখন প্রত্যেক দিন পড়বেন, কী পড়বেন? আপনি কোনো স্টোরি পড়বেন বা কমিক পড়তে পারেন বা কোনো ফ্রেজেস পড়তে পারেন। এতে করে আপনি ফুল যখন সেন্টেন্সটা পড়বেন তখন আপনার ভিতরে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি হবে অটোমেটিক্যালি, আপনার ব্রেনে সেটা গেঁথে যাবে। তখন আপনাকে আলাদা আলাদাভাবে গ্রামার পড়তে হবে না। আপনি যখন ফ্রেজাল ভার্ব পড়বেন তখন অটোমেটিক্যালি শব্দগুচ্ছ একসাথে আপনার মাথার ভিতর আটকে যাচ্ছে, এখানে ভুল হওয়ার পসিবিলিটি কম থাকে। সো আপনাকে প্রত্যেকদিন পড়তে হবে স্টোরি, নিউজপেপার, এমন সব জিনিস, যে সমস্ত জিনিস আপনাকে ইন্টারেস্ট করে এবং খুব কঠিন না, যে লেভেলের কঠিন আপনি পড়তে গেলে হয়তো আপনি আর ইন্টারেস্ট হারায় ফেলবেন। আপনাকে পড়তে হবে যে সমস্ত বিষয়গুলো, সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে আপনার বোধগম্য, খুব কঠিনও না এবং খুব ইজিও না, মিডিয়াম লেভেল। আস্তে আস্তে আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। 4 নম্বর হচ্ছে প্র্যাকটিস এভরিডে, প্রত্যেক দিন প্র্যাকটিস করা। আপনি যদি আপনার লেভেলকে ইমপ্রুভ করতে চান, আপনাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতেই হবে। আপনি এই প্র্যাকটিসের জন্য হয়তো নিজেও প্র্যাকটিস করতে পারেন আয়নার সামনে, অথবা আপনি প্র্যাকটিস করতে পারেন কোনো বন্ধুবান্ধবের সামনে। আর যেহেতু বর্তমানে অনলাইনের যুগ, আপনি চাইলেই কিন্তু আপনার যে কোনো বন্ধুবান্ধব জোগাড় করতে পারেন অনলাইনে এবং তাদের সাথে প্র্যাকটিস করতে পারেন। আপনার মতো যারা ইংরেজিতে ইমপ্রুভ করতে চায় তাদেরকে আপনি গ্রুপে যোগ করতে পারেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপে যোগ করতে পারেন এবং তার সাথে আপনি কিছু বিষয় নিয়ে ডিসকাস করতে পারেন। আমি বিশ্বাস করি এই টিপসগুলি যদি আপনি ফলো করেন তাহলে আপনার স্পোকেন ইংলিশের লেভেল অনেক বেশি ইমপ্রুভ হবে এবং আপনার ভিতরে কনফিডেন্স তৈরি হবে এবং আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আরেকটা কথা মনে রাখবেন, ইংরেজি হচ্ছে একটা ভাষা। এটা হচ্ছে আপনার মনের ভাব প্রকাশ করার জন্য একটা মাধ্যম। সো এত কঠিনভাবে ভাবার কিছু নাই। এটা ভাষা, যে কোনো ভাষার মতো একটা ভাষা। আপনি বলে যাবেন, ভুল হবে, ঘাবড়ানোর কিছু নাই, শুধু বলে যাবেন, প্র্যাকটিস করবেন। এতে করে আপনি স্লোলি কিন্তু ইমপ্রুভ হবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সে পর্যন্ত কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ ভেরি মাচ।